বৈষ্ণব মতে গুরু যে যে জন্মতিথি ধরে আসলে বৈষ্ণব মতে গুরুদেবের যে জন্মতিথি ধরে যে ব্যাস পূজা হয়, যে ব্যাস পূজা হয় সেই প্রধান বেশি, সেটার প্রাধান্য বেশি। আর অন্যান্য মায়াবাড়ি ইত্যাদি গুরু পূর্ণিমা বর্ষে একদিন সবাই গুরুকে পুজো করে। অন্যান্য সম্প্রদায় মায়াবাদীরা তারা বছরে একদিন এই গুরু পূর্ণিমা তিথিতে গুরুদেবের পূজা করে। আমাদের কাছে তাৎপর্য গুরু পূর্ণিমা থেকে ব্যাস পূজা বেশি গুরুত্ব। আমাদের কাছে ব্যাস পূজা বেশি গুরুত্বপূর্ণ। যেন বাবা দিন আছে, মা দিন, বাবা দিন, মায়ের দিন, ভাইয়ের দিন, বোনের দিন, একটা যদি গুরু দিন লাগে অসুবিধা কি? হ্যালো, শুনছেন? আপনারা শুনছেন যে ফাদার ডে, মাদার ডে, এরকম একটা ব্রাদার ডে, যদি গুরুদেব ডে না থাকে তাহলে কেমন হয়? আমরা কাছে ব্যাস পূজা হচ্ছে বেশি গুরুত্ব। কিন্তু আমাদের কাছে ব্যাস পূজা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। যাই হোক, যাই হোক, আজকে টিকা অনুষ্ঠান হচ্ছে। আজকে দীক্ষা অনুষ্ঠান হচ্ছে। আপনার টিকা সৌভাগ্য শুনেছেন তো? আমরা দীক্ষা সম্পর্কে শুনেছি শঙ্কর্ষণ প্রভুর, এবং নামের দাস অপরাধ, এবং নামের যে 10 অপরাধ জানানো হচ্ছে। এসব ব্যাপারে শোনা হয়েছে। কি কি শোনা হয়েছে? আর খেয়ে অভিশাপ করে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে কারা কারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন? হরিব। তাহলে এখন কাজ বাকি রইল আপনার মালা আর নাম দেওয়া। এখন কাজ বাকি রইল শুধু মালা নেওয়া, নাম দেওয়া। তখন আপনার পারমার্থিক জন্ম হবে। তখন আমাদের পারমার্থিক জন্ম হবে। তো চৈতন্য চরিতামৃত অদ্বৈত গোসাই বাড়ি থেকে ভাগবত পাঠ করেছেন। চৈতন্য চরিতামৃতে অদ্বৈত গোসার বাড়িতে ভাগবত পাঠ করেছেন, এবং বহু লোক শোনার জন্য এসছেন। এবং সেখানে বহু লোক শ্রবণ করার জন্য এসেছে। বলা যায় উনি একটা নাম হাট করেছেন। বলা যায় তিনি নাম হাট করেছেন। বলা যায় যে উনি ওখানে একটা নামহট্ট করেছেন। নাম হাট ছিল। নামহট্ট বলছে সেখানে নামহট্ট ছিল। এখন সেখানে তাৎপর্যের মধ্যে প্রভুপাদ লিখছেন সেইখানে তাৎপর্যের ভিতরে ছিল, প্রভুপাদ লিখছেন যে যে গুরু শিষ্য, যে গুরু শিষ্য, গুরু সন্ন্যাসী হোক, প্রচারক হোক, যদি প্রচার করেন, গুরু যদি প্রচারক হন, সেখানে শিষ্য তাদের বাড়ি থেকে যাতে ভাগবত পাঠ হয়, যাতে প্রচার হয়, চেষ্টা করবে। শিষ্য যাতে ভাগবত পাঠ হয়, প্রচার হয়, সে ব্যাপারে শিষ্য চেষ্টা করবে। আপনারা
এইভাবে সাহায্য করতে চান? আপনারা এইভাবে সাহায্য করতে চান? হরি বল। এখন ওম বিষ্ণুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি প্রভুপাদকে বলছেন, ওং বিষ্ণুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদ, তিনি প্রভুপাদকে বলছেন যে তোমার সাহায্য যে করবে তোমার সাহায্য যে করবে তারা বিশেষ কৃপা প্রাপ্ত হবে। তারা বিশেষ কৃপা প্রাপ্ত হবেন। হরি বল। কে প্রভুপাদ সাহায্য করতে চান? কে আপনারা প্রভুপাদকে সাহায্য করতে চান? হরি বল। ভক্তি বৃক্ষ কি করে সরে যায়? ভক্তি বৃক্ষ কি করে ছড়িয়ে যায়? সেটা যা করছেন তাদের প্রতিবেশী, আত্মীয়, বন্ধু ইত্যাদি সবাইকে বলে আসুন কৃষ্ণ নাম করুন, কৃষ্ণ পাঠ শুনুন। তা যারা ভক্তি বৃক্ষ করছেন তারা তার প্রতিবেশী আত্মীয় স্বজনকে বলেন আপনারা আসুন, পাঠ শুনুন, অংশগ্রহণ করুন, প্রসাদ পান। একটা প্রসাদ পান, একটু প্রসাদ পাবেন, একটু প্রসাদ পাবেন। এইভাবে ভক্তি বৃক্ষ বিস্তার হয়। এইভাবে ভক্তি বৃক্ষ বিস্তার হয়। এখন আপনাদের কাছে বলছি করার জন্য, এবং আপনাদের কাছে এখন আমি বলছি এটা করার জন্য। কিন্তু করবেন কিনা সেটা আপনার নিজের উৎসাহ উপরে নির্ভর করে। এবং সেটা হবে কি না সেটা আপনাদের উৎসাহের উপর নির্ভর করে। কে করতে চান দেখি? কে করতে চান? হরিদানি বলো। হরি বল। খুব জয় হয়নি, উলুধ্বনি হয়নি। হরি বল। জোরে জোরে হরি বল, হরি বল, হরি বল। উলুধ্বনি, প্রেমধ্বনি। হরি বল, হরি বল, হরি বল। জয়। কালকে বলছিলাম কালকে বলছিলাম চৈতন্য ভাগবত যে যখন চৈতন্য মহাপ্রভু নিমাই পণ্ডিত হইলেন, চৈতন্য ভাগবতে যখন চৈতন্য মহাপ্রভু নিমাই পণ্ডিত হলেন, তার অনেক সব পণ্ডিতরা বলছেন যে ওনার যে জ্ঞান এটা অমানসিক, এবং ওনার যে জ্ঞান সেটা হচ্ছে অমানসিক, সমস্ত পণ্ডিতরা বলছেন। কিন্তু বৈষ্ণব এত সৌন্দর্য, এত জ্ঞান থাকলে যদি কৃষ্ণ ভক্তি না হয় লাভ কি? তখন বৈষ্ণবরা বললেন এত সুন্দর জ্ঞান থাকলেও কিন্তু যদি বৈষ্ণব না হয় তাহলে লাভ কি? সৌন্দর্য, এত সুন্দর, সব কিছু হয়েছে, এত সৌন্দর্য, এত জ্ঞান, কিন্তু সব কিছু আছে, ভক্তি না থাকলে কিন্তু তাতে যদি ভক্তি না থাকে বেকার। বেকার। তাই সবাই বলছেন যে বৈষ্ণবগণ প্রার্থনা করুন, আশীর্বাদ দিন,
যাতে নিমাই পণ্ডিত ভক্তি পথে আছেন এবং বৈষ্ণবরা বলছেন আপনারা সবাই প্রার্থনা করুন যেন নিমাই পণ্ডিত ভক্তিপথে আসে, যাতে কৃষ্ণ ভক্তি হয়, যাতে তার কৃষ্ণ ভক্তি হয় যাতে আমি এই সঙ্গ খেতে পারি, এবং আমরা যাতে তার সঙ্গ লাভ করতে পারি। কৃষ্ণ ভক্তিতেই সঙ্গ আমার কাছে দেবে। কৃষ্ণ ভক্তি পেয়ে তখন সে আমাদের সঙ্গ দান করবে। এখন নিমাই পণ্ডিত তো কৃষ্ণ, এবং এখন নিমাই পণ্ডিত তো কৃষ্ণ, এবং নিমাই পণ্ডিত তো কৃষ্ণই, আর আশীর্বাদ কি দরকার? তার আশীর্বাদ কি দরকার? কিন্তু তিনি সবাই আশীর্বাদ প্রার্থনা দিয়েছে, কিন্তু তিনি সবার আশীর্বাদ প্রার্থনা করেছেন, তিনি মানে reject, ত্যাগ করেন, তিনি গ্রহণ করছেন। তিনি বৈষ্ণবের আশীর্বাদ ত্যাগ করেননি, সেটাকে তিনি গ্রহণ করেছেন। কেননা একটা ভক্ত হয় না, খ্রিস্ট ভক্তি হয় না যদি অনভক্ত আশীর্বাদ না দেয়। একজন কেউ ভক্ত হতে পারে না যদি অন্য কোনো বৈষ্ণব তাকে আশীর্বাদ না করে, তার কৃপা না। হরি বল। তাই আমি ভেবেছি যদি নিমাই পণ্ডিত কৃষ্ণ অবতার যদি আমি আশীর্বাদ গ্রহণ করে, আমি ভেবেছি যদি নিমাই পণ্ডিত কৃষ্ণ অবতার সে যদি আশীর্বাদ গ্রহণ করে, আমাকে আশীর্বাদ দেন, আমাকে আশীর্বাদ দিন যাতে আমার কৃষ্ণ ভক্তি স্থায়ী হয়, যাতে আমার কৃষ্ণ ভক্তি স্থায়ী হয়, যাতে আমি কৃষ্ণ প্রেম আনন্দ মধ্যে থাকতে পারি, যাতে আমি কৃষ্ণ প্রেম আনন্দের ভিতর থাকতে পারি। পতিত পাবন গুরু মহারাজ কি। এটা আমাদের একটা অভ্যাস দরকার, কিন্তু কেননা আমাদের একটা অভ্যাস দরকার, পরস্পর সবাইকে শুভেচ্ছা করা, পরস্পর সবাইকে শুভেচ্ছা করা, যে তোমার ভক্তি হোক, যে তোমার ভক্তি হোক। এই এমনকি যারা বিপরীত, যারা এগেনস্ট, যারা খ্রিস্ট ভক্ত দেখতে পায় না, এমনকি যারা বিমুখ, যারা বিরোধী, যারা কৃষ্ণ ভক্ত দেখতে পায় না, তাদের যদি ভক্ত বলে কৃষ্ণ তাকে আশীর্বাদ করেন যাতে ভক্ত হয়, তাদেরকে যদি বলা হয় হে কৃষ্ণ তাদেরকে আশীর্বাদ করুন যেন কৃষ্ণ ভক্ত হয়, সেই সব লোক বিপরীত লোক তারা সপক্ষে হয়ে যায়, সেই সব বিরোধী লোক, বিমুখ লোক, তারাও ভক্ত হয়ে যাবে। হরি বল। হরি বল। আমরা একটা মহিলা ওর স্বামী মদ খায়, একজন মহিলা ওনার স্বামী মদ খায়, অনেক কিছু বাধা দেয়, অনেক কিছু বাধা দেয়, কিছু ভক্ত প্রার্থনা করছে তারা ভালো হয়ে যাক, কিছু ভক্ত সেই স্বামীর জন্য প্রার্থনা করেছে সে যেন ভালো হয়ে যাক। হঠাৎ সে আকাঙ্ক্ষী হয়, হঠাৎ সে গুরু আকাঙ্ক্ষী হয়, 16 মালা জপ করে, 16 মালা জপ করে, স্ত্রী সৌভাগ্যে সদাই পক্ষে, হ্যাঁ, স্ত্রী পক্ষে ভক্তির পক্ষে, স্থির ভক্তির অনুকূলের পথে এসে ভক্তির পক্ষে, ভক্তির পক্ষে ভক্তির পক্ষে পথে বিপদ ছিল এখন পক্ষে আছে, বিপক্ষে ছিল এখন সে তার স্ত্রীর পক্ষে এসে ভক্তির পক্ষে এসে গেছে। এই অসম্ভব সম্ভব হয়ে যায়। এই অসম্ভব বস্তু অসম্ভব হতে পারে। আমরা কেউ কি মনে করে না অসম্ভব, আপনারা কিছু মনে করবেন না যে এটা অসম্ভব,
ভাবতে তাপতে যত ছিল হরে রাম উদ্ধার এলো পাপি তাপি যত ছিল হরি নামে উদ্ধারিল তার সাক্ষী জাগায় মাদায় রে তার সাক্ষী জগাই মাধাই রে তার সাক্ষী জাগায় মাদায় রে তার সাক্ষী জগাই মাধাই রে জাগায় মাদায় কত দুষ্ট ছিল জগাই মাধাই কত দুষ্ট ছিল মস্তান মাতাল মস্তান মাতাল বলা বলা যায় না বলা যায় না কিন্তু নিত্যানন্দ এমন কৃপা করে কিন্তু নিত্যানন্দ তার সে ভক্ত হয়ে গেল নিত্যানন্দ প্রভু এমন কৃপা করলেন যে সে ভক্ত হয়ে গেল হরি বল। অলদর ব্যক্তিকে কিছু অসুবিধা করতে চায়নি কারণ তার কীর্তন করে করে নাচছেন হ্যাঁ? গঙ্গা পর্যন্ত তার তো কোনো ভক্ত ক্ষতি আর করতে চাননি তে সে ভক্তর ক্ষতি করতে চায়নি তার নেচে হরিনাম করে গঙ্গা পর্যন্ত গিয়া হরিনাম কীর্তনের খণ্ডনের মধ্যে হরিনাম কীর্তন খণ্ডনের মধ্যে হরিনাম বুঝতে পারছেন না হরিনাম কীর্তন করতে করতে তারা গঙ্গা পর্যন্ত গিয়েছে খণ্ডন হরি বল। কীর্তন করতে করতে গঙ্গা পর্যন্ত গিয়েছে নাচতে গায়ে তাই বেশি এখন বলবো না তাই বেশি আমি বলবো না আমরা আজকে দিকে হয়ে যাবেন তাই আপনাদের আজকে দীক্ষা হয়ে যাবে কিন্তু আপনার এই হচ্ছেন গোষ্ঠী আনন্দী কিন্তু আপনারা হচ্ছেন গোষ্ঠানন্দী মানে ধর আপনার চান কত লোক তুমি সঙ্গে নিজের গোলক বৃন্দাবনে আপনারা যা চান যে কত লোক আপনারা সঙ্গে নিয়ে যাবেন গোলক বৃন্দাবনে বজ্রানন্দী চান নিজের গোলক যাওয়ার জন্য এবং ভজনানন্দী যারা তারা চান নিজেই গোলক বৃন্দাবনে যাবেন আর গোষ্ঠীনন্দী চান আর অনেকেই যাক এবং গোষ্ঠানন্দী যারা তারা চান আরো অনেকেই যাক হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল